আম গাছ লাগাইছেন, আম গাছে আম নাই, কোন না আম গাছে মালিকের কাছে গাছেরও দাম নাই, কোন না মালিকের কাছে গাছের এ গাছ। তোর ছাগল বকরি থেকে হেফাজতের জন্য বেড়া দিলাম, তোর গুড়ায় ভানি দিলাম, সার খোল দিলাম, এখন তুই রুষ্টপুষ্ট হইলে তোর গাছের মধ্যে ফল নাই, এই জাতীয় গাছেরও আমি মালিকের কাছে দাম নাই, ঠিক না ভাই? ঠিক। যে গাছে ফল দেয় মালিকের কাছে দাম বেশি না কম? এই গাছে ফল বেশি, মালিকের কাছে দাম বেশি। গাছে ফল বেশি, মালিকের কাছে দাম বেশি। আল্লাহ হয় মানুষ নামে একটা গাছ বানাইলাম, হাত দিলাম, নাক দিলাম, চোখ দিলাম, ফাও দিলাম, কান দিলাম, দেহার জন্য চোখ, ধরার জন্য হাত, চলার জন্য ফাও, কথা বলার জিহ্বা, ঠিক না ভাই? ঠিক। বলেন এটা কি আমরা বাবত্ব সম্পদ না আল্লাহ মেহেরবানি করে দিছে? আওয়াজ দেন। আল্লাহ আল্লাহ মেহেরবানি করে দিচ্ছে। এগুলো আমরা যারা ফাইলাম, ফাইয়া আমরার গাছে যদি ফল না আসে, আম গাছে আম নাই, মালিকের কাছে দাম নাই। আল্লাহ বলেন আমি ফল ধরার জন্য, ফল পাওয়ার জন্য তোমাদেরকে দুনিয়াতে মেহমান পাঠাইলাম। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম। হায়াত আর মৌতের মধ্যখানে হায়াত দিলাম, মৌত দিলাম, মৌত দিয়ে নিয়ে আসবো, হায়াত দিয়া ছেড়ে দিলাম, হায়াত দিয়া দুনিয়াতে খেলার বাড়িতে ছাড়লাম। মৌত আর হায়াতের ভিতরে যারা সময়টা কাজে লাগাইবেন, যারা সময়টা কাজে লাগাইতে পারবেন তারই সফল কাম। দুধের গাভী খরিদ করে আনছে বাজার থেকে 1 লাখ 1.5 লাখ টাকা দিয়া, 4-5 কেজি, 6 কেজি, 7 কেজি দুধ দিব। আপনাকে গাড়ির উড়ে দুধ নাই, এই জাতীয় গাভীরও বানায় কথা না। রসুল বলেন এই জাতীয় দুধের গাভীরও দাম নাই। মহিলারা বিরিয়ানি বানাইছে, খিদা বানাইছে, খাসি মুরগি জবাই করে বিরিয়ানি বানাইছে, তার মধ্যে লবণ নাই, কন্যা তার মধ্যে কি নাই? আওয়াজ দেন, তার মধ্যে কি নাই? এই জাতীয় বিরিয়ানিরও দাম নাই। মানুষ নামে যে আল্লাহ একটা গাছ নামক মানুষ নামে একটা গাছ বানিয়ে ফাটাইলেন, এই গাছের মধ্যে যদি ফল না আসে, এই গাছের মধ্যে ফলের মধ্যে সবচেয়ে বড় ফল তার নাম হইল ঈমান। বলেন সবচেয়ে বড় ফল। একটু গলাটা একটু সারেন মেহরবানি করে, আপনারা যদি না সারেন আমারও ছুটত না। আমি একটু চাও খাইয়ে দেখি আমার নিয়ে তাল ধরে। তো সবচেয়ে বড় ফল বুঝলে গেছেন, সবচেয়ে বড় ফল ঈমান। ঈমান আবার 2 জাত, একটা খাঁটি ঈমান, একটা বেজাল ঈমান। হন না? একটা আওয়াজ দেন, আওয়াজ দেন। একটা খাঁটি ঈমান। খাঁটি ঈমান কোনটা? মুখে অন্তরে বলতেছে, মুখে বলতেছে। বলেন আপনারা, আমরা একটা ঈমানের ট্রেনিং দিই না? লা ইলাহা, বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ এক। আল্লাহ কয়জন? আওয়াজ দেন, আল্লাহ কয়জন? জামাইয়ের বউ খাজ্জা লাগছে, কন্যা জামাইয়ের বউ খাজ্জা লাগছে, খাজ্জা লাগিয়া বউরে জামাইয়ে কইতেছে যে তুমি খালকে সকালে নাস্তা পানি খাইয়া আমার বাড়ি থেকে তুমি বাইরেও বাড়ি যাবে গা। ছেলেরা কইতেছে আব্বা, আম্মা যদি বাড়ি থেকে বাইরে জায়গা আমার বাবার বাড়ি, তা আমরা যাইমি কই তোমার বাবা যাবে, তোমার মা যাবে বাবার বাড়ি, তোমরা যাবে তোমার নানার বাড়ি। তা আব্বা আপনারা তুই যাইমি কইব না, বলে আমিও নাস্তা পানি খাইয়া যাবো আমার শ্বশুর বাড়ি। কই যাবো গা? আওয়াজ দেন না, আওয়াজ যখন বাবার বাড়ি, নানার বাড়ি, শ্বশুর বাড়ি, কয় বাড়ি? একটু আওয়াজ দিতেন না মেহরবানি করে। না কয় বাড়ি? এক বাড়ি। আমরাও সর্বদিক মিলাইয়ে হইতে হবে একবারই। আমরার খুদা আল্লাহ কয়জন? আওয়াজ দেন, আল্লাহ কয়জন? আল্লাহ 99টা সিফতি নাম আছে। আল্লাহর সিফতি নামটা যদি শত শতবার নেয় নেকির পাল্লা ভরে না। আল্লাহ শব্দটা যদি একবার বলে কিতাবে লিখেন নেকির পাল্লা ধরে না। চিৎকার বলেন আল্লাহ। আল্লাহ শব্দটা আল্লাহর জাতি নাম, এত দামি গুরুত্বপূর্ণ, একবার বললে নেকির পাল্লায়, আওয়াজ দেন, নেকির পাল্লায় ধরে না। তাই
আমার ফিরসাব গুনুর ফিরসাব হুজুর রহমতুল্লাহ আলাইহি উনি প্রায় বর্ণনা করতেন মানুষের মুসলমানের মূল জিনিস হইল ইমান, ইমানের মূল জিনিস হইল নামাজ, নামাজের মূল জিনিস হইল অজু, অজুর মূল জিনিস হইল তহারত, ফাঁক না ফাঁক। এদের ওয়াজ উনি বেশি বেশি করতেন। মানুষের মূল জিনিস হইল ইমান, ইমানটা হলো 3 আমলে ইমান পরিপূর্ণ হয়। কয় আমল? আওয়াজ দেন, কয় আমল? 3টি আমলে ইমান পরিপূর্ণ হয়। একটা হইল মুখের দ্বারা স্বীকার করতে হইবে আমার খালিকার মালিক, পালনেওয়ালা, হায়াতদাতা, রিজিকদাতা একমাত্র কে? আওয়াজ দেন, একমাত্র কে? আল্লাহ। 2 নম্বরে হইল অন্তরে বিশ্বাস করতে হবে আমার রিজিকদাতা, আমার সর্ববিষয়ের প্রভু, আমার যা কিছু হইবার না হইবার, শান্তি অশান্তি, দুঃখ বলা মুসিবত, সর্ববিষয়ের মালিক একমাত্র কে? অন্তর থেকে বিশ্বাস করতে হবে। 3 নম্বর হইল আমল বিল আরকান, আমল দিয়া পরিচয় দিতে হবে আমি একজন মুসলমান। কন্যা আমি একজন আমলে পরিচয়। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমল দিয়া পরিচয় দিতে হবে আমি যে মুসলমান, আমল দিয়া পরিচয় দিতে হবে। রমজান মাস আইলে যদি রোজা না রাখে, রমজান মাস আইলে রমজান মাস আইলে যদি রোজা না রাখে কি মুসলমান? আওয়াজ দেন, কথা করেন, কি মুসলমান? এটা কি মুসলমানের পরিচয় হইল? নামাজের রক্ত যদি হয় তাহলে যদি নামাজ না পড়ে, নামাজটা আবার যদি জমাতে না পড়ে, মান খারাজা মিম বাইতিহি মুতাতাহিরান ইলা সলাতিন মাকতুবাতিন ফাআজরুহু কাআজরি হাজ্জিল মুহরিম। যারা নামাজের সময় নামাজের রক্ত হইলে যারা নামাজ পড়বেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রকাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। অন্য আয়াত আল্লাহ বলেন, হে আমার ইমানদার নর নারী, তোমরা রুকু করো, সাজদা করো। নামাজের ভিতরে 2টা সাবজেক্ট, 2টা অবস্থা হইলো খুব দামি। একটা হইলো রুকুর হালত, একটা হইলো সাজদার হালত। এই 2টা গুরুত্বপূর্ণ হালতকে আল্লাহর সামনে নিয়ে বলতেছেন ওয়ারকাউ ওয়াসজুদু, তোমরা রুকু করো, সাজদা করো, অর্থাৎ পরিপূর্ণ নামাজি হও। নামাজ ভালো নামাজ হবে। নামাজ আবার 2 জাত। এক নামাজ হইল নামাজ সইরা, নামাজের রং হবে সাদা। আরেক দল মানুষের নামাজ সইরা, নামাজের রং হবে কালো। কালো নামাজে আল্লাহর কাছে খেই দায়ের করবে, আমি তার কুলহু আল্লাহ, আমি তার আলহামদুলিল্লাহ, আমি রুকু, আমি সজদা, আমি সেজদা হইছে না, রুকু হইছে না, কুলহু হইছে না, আলহামদুলিল্লাহ হইছে না। আল্লাহ আমরা কেই দায়ের করলাম, আমরা কেন বেইজ্জত করলো? নামাজের কেইসের কারণে নামাজ সইরা জাহান্নামে যাইতে হবে। ঠিক না বেটি? তাই নামাজটা ভালো করার দরকার আছেনি? কথা বলেন, নামাজটা ভালো করার দরকার আছেনি? এক শ্রেণীর মানুষের নামাজের রং হবে সাদা। সাদা নামাজে বলবে আল্লাহ আমি তার ফজর নামাজের সূরা ইয়াসিন, আমি তার কুলহু আল্লাহ, আমি তার নামাজের আলাম তারা, আল্লাহ পরিপূর্ণ নামাজ আদায় করছে, আমি তার রুকু, আমি তার সিজদা। মান হাফাজা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা ওয়া মান লাম ইউহাফিজ আলাইহা লাম তাকুল লাহু নূরু ওয়ালা বুরহানু ওয়ালা নাজাতু ওয়া কানা ইয়াউমাল কিয়ামা মা কারুনা ওয়া হামানা ওয়া ফিরআউনা ওয়া উবাই ইবনে খালফ। আওয়াজ বলেন নাউজুবিল্লাহ। 4 জন বড় লোকের নাম লইছি না, কারুন, হামান, ফেরাউন। এরা ভালো না খারাপ? আওয়াজ দেয়নি খারাপ। এরা খারাপ কইতেও তো আমরা বোঝা যায় কিনা ভয় পাইতেছেন কেউ। এরা ভালো মানুষ না খারাপ মানুষ? বিশ্ব খারাপ মানুষ, ইসলামের দুশ্মন। আল্লাহ রসুল বলেন যারা নামাজকে হেফাজত করবেন, এই নামাজ তার জন্য নূর হবে। মান হাফাজা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান। এই নামাজ সে জীবনে যে সুবহানাল্লাহ পড়ছে, আলহামদুলিল্লাহ পড়ছে, দান খয়রাত করছে, হজ করছে, যাকাত দিছে, রমজান রোজা রাখছে, সমস্ত নেক আমলের রেজিস্ট্রারি দলিল হইল নামাজ। হবিগঞ্জ 10 লাখ টাকা শতক কইরা আপনি 10 শতক জায়গা রাখছেন, কতলা টাকা কি জানি, 1 কোটি হয়নি। আমার নামত আমার
আমার তখন বুড়া 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 ব্রেন, মাথায় তো পুরা কাজ করে না। 10 লাখ টাকার শতক কইরা 10 শতক 1 কোটি, 1 কোটি টাকা মালিককে দিয়ে দিচ্ছেন, কিন্তু রেজিস্ট্রারি করছেন না। করেন না রেজিস্ট্রারি? আওয়াজ দেন, মেহরবানি করে একটা আওয়াজ দেন। এই জব দিস এলাকে দে আসি লিগানো গেছে হিগানো কেতে মিঠা আছে না তা বেশি, এরার কেতে ফুক লাগে না। আচ্ছা যাই হোক, সামনে যা আমার সময়টা যাক তো 1 ঘন্টা সময়, 8টার আগে শুরু করছি, 9টাতে শেষ করলি। মানুষ কমক বেশি হোক, মানুষ আইতে মানুষ বোঝে শেষ টাইমে যাইব না, 10 সময় যাইব না। কিতা করছিলাম কথাটা? রেজিস্ট্রারি কইতেন না আপনারা? কালকে কইবেন না আজকে কইবেন? আচ্ছা আজকে খাটা জবাব দিবেন, হাতটা দেখান যান দেখি, জবাব দিবেন তো আজকে ইনশাল্লাহ। 1 কোটি টাকা দিছে রেজিস্ট্রারি, এই টাকা দেওয়ার কোনো দাম আছে? মালিক যদি না করে যে আমি বিক্রি করছি না, এই টাকার কোনো দাম আছে? তোমার হজ করছো, জাকাত দিছ, রমজানের রোজা, তসবিহ তাহলিল, দান খয়রাত, আসসালামু আলাইকুম, আস্তাগফিরুল্লাহ, দুরূদ শরীফ, যত আমল করছো সব আমলের রেজিস্ট্রারি দলিল হইল নামাজ। চিৎকারে বলেন আল্লাহু আকবার। মান হাফাজা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা। ময়দানে হাসরে এই নামাজ তোমার জন্য নাজাতের উসিলা হইয়া দাঁড়াইবে। সর্বপ্রথম ইমান, কন্যা সর্বপ্রথম ইমান যদি ভালো না থাকে। আমি সংঘর্ষ নামাজের মাহফিল করছি রাত্রে, আরও বরুণার খলিলুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি ছিলেন, আরেকজন আলী আকবর সিদ্দিক সাহেব ভানুগজি এই না ছিল। একটা লোক রাত্রে ওয়াজ শুনছে, আমার বয়ানও শুনছে বেশ আগে। সকালে আমি বাইরে আমার সাথে গিয়া নাস্তা পানি খাইয়া, এখন তো গাড়ি লই আইছি, আরও বক্তারা আইব রাত্রে ওই জার্জির বাসায়, জার্জির গন্তব্যস্থানে জায়গা। আগে তো আসা যাওয়ার কোনো সুযোগ আছিল না। পরের দিন বাইরিলাম, আমার একজন মানুষ হয় হুজুর বুনুবি যাইবেন, বুনুবি। আমি বলে হ্যাঁ বুনুবি যাবো তো। ওই হুজুর আমার গাড়িটা লই গিয়ে একটা রিক্সা লই আইছে, রিক্সা নিয়ে রিক্সার দুইয়ের ডান্ডা দইয়া, দুইটা ডান্ডা আছে না বাম হাত ডাইনাতে যে ধরে, ডান্ডা দইয়া ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু। আমি বললাম হ্যাঁ এটা একটা শিরকে খফি না, এটা শিরকে জলি একটা জিনিস করছে, মস্ত বড় একটা গুনার কাজ করছো, এর জন্য তওবা করতে হবে। আমি তোমার রিক্সা যেমন যার রিক্সা ফাই তার গাড়ি যাইমু, তার রিক্সা যাইমু, যাও তোমার সঙ্গে আমার। এটি করলে কি ইয়া হইল হরফে নাদা, সালামুল্লাহ 99 নামের মধ্যে এক নাম, অর্থাৎ হে শান্তি দাতা, হে রহমত দাতা, হে বরকত দাতা, আমার জীবনের শান্তি দাতা। এই রিক্সা তোমার শান্তি দাতা হয় হুজুর, এটা আপনি বুঝতেন না। বলে আমি বুঝতাম না তো বুঝি, আমাকে বুঝাইলে তো বুঝি। বলে হুজুর রিক্সায় না আমারে ভালে, তো আসতে কইছে না হুজুর, রিক্সা ভালে না আল্লাহ ভালে? ইমানটা খাটি না বেজাল? আওয়াজ দেন, ইমানটা খাটি না বেজাল? ইজাত ইমান লইয়া যদি নামাজ রোজা লইয়া যদি মরণের সময় গিয়ে হাজিরা দেয়, ইজাত ইমান লইয়া যদি মক্কা গিয়ে যদি লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, আল্লাহ আমি হাজির, আল্লাহ মা হাজির, আল্লাহ আরশ আজিম থেকে কয় তুই গয়র হাজির, গয়র হাজির, গয়র হাজির, কোনো কিছু ভাবে লাগবে না। ইমান ভালো হইতে হবে, বিশুদ্ধ ইমান হইতে হবে। বিশুদ্ধ ইমান যদি হয়, আর এই জন্য এক হাদিস আছে নুরানিতে ভরা হয় আখলিস। আমি তো আলিম না, আল্লাহকে জিগাই। আমলটা ছোটো হোক, মেহনদারে দেখেছেন, শ্বশুরবাড়ি দেখেছেন, বিয়ের বাড়ি দেখেছেন, বিয়াইনে তরকারি একটা রাঁধছে, এমন লবণ দিছে মুখে দিবেন না। আর একটা তো লবণ দিত আছিল তো সঠিক মতো একদম দিছেই না, আর একটা তো হলুদ এই পরিমাণ বেশি দিছে, তিনোটা বাতিল, হয় না? তিনোটা বাতিল। এখনের যে যুগের মানুষ, আমরা যে পরিমাণ ভাত খাই, লবণে ফিট, মরচে ফিট, তেলে ফিট, একটা তরকারি হইলে খাওয়ার জন্য যথেষ্ট, ঠিক না বেটি? আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। আমলটা ছোট হোক, বিশুদ্ধ আমল হোক। বিশুদ্ধ আমল যদি হয়, দুনিয়াতে হবে শান্তি, আখেরাতে হবে মুক্তি। আর বিশুদ্ধ আমলের জন্য ইমান বিশুদ্ধ হইতে হবে। বিশুদ্ধ আমল বানাইয়া যদি আপনার নামাজ চলে, আর নামাজটা এত দামি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা বোনেরা খেয়াল
কথাগুলো শুনবেন, মেহরবানি করিয়া খেয়াল দিয়া কথাগুলো শুনবেন। পরে কিছু আমলি কথা শুনাইমু ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দিলে। কথা বলি না ভাইরা, মানুষ এমনি কম, কথা ছুটতে থাকে, আমার ব্রেন আগের মতো কাজ করে না। আমি সর্বপ্রথম ওয়াজি বহুবল ওই সাতগাঁও শ্রীমঙ্গল বহুবল সোনারগাঁওতে ওয়াজ করতাম। আমি সময় ফুলবাড়ি ফির সাহেব আল্লামা আব্দুল মতিন চৌধুরী সাহেব শেখের ফুলবাড়ি মাদানী রহমতুল্লাহ খলিফা, তাই কেউ যদি ফার্স্ট একটা খাসি দিত, ও ও কিতা করছিলাম বা সিলেটি ভাষায় এত সুন্দর ঝটকাওয়ালা বয়ান করতেন, কিন্তু একটা আওয়াজ সামনে বাজলই আমার মনে মনে কিছু দূর এত সুন্দর কথাই ছিল, এখন ও হইরা কথাটা আবার খেতে দেখা। তো মানুষে কয় না যে যেটা নিন্দে এটা ওই আমার এখন এডি লাগছে, কেউ মাতলে ওই কথা ছুটতে দেখা। ওই তো কের মধ্যে যে বয়ান আসলাম এটা তো নিয়ত নাই। বিশুদ্ধ ইমান খন নাকি ভালো ইমানের পরে নামাজ, ভালো ইমানের পরে নামাজ, নামাজ তো দামি। উদাহরণ বলছিলাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কারো বাড়ির পাশে দিয়া, বাড়ির কাছে যদি একটা নদী থাকে, একটা ঝর্ণা থাকে, নদী থাকে, নদীর মধ্যে যদি তোমরা 5 বেলা গোসল করো, সাহাবাদের প্রশ্ন করতেছেন, তাহলে দৈনিক 5 বার যদি তোমরা গোসল করো, এই শরীরে কোনো ময়লা থাকবে? আপনারা একটু জবাব দেন। 5 বেলা গোসল করলে শরীরে কোনো ময়লা থাকবে? সাহাবা আজমাইন বলেন, ইয়া রাসূলুল্লাহ, একবার যে গোসল করি শরীরে ময়লা নাই, 5 বার গোসল করলে তো ময়লা থাকবে দূরের কথা, গামের গন্ধ থাকবে না, ঠিক না বেটি? তাই রাসূল বলেন এই উদাহরণটা, এই ঝর্ণা হইল তোমাদের জন্য নামাজ। কন্যা তোমাদের জন্য নামাজ। যেভাবে দৈনিক 5 বেলা গোসল করলে শরীরে ময়লা থাকে না, দৈনিক 5 বেলা নারী পুরুষ বেটা বেটি নামাজ চললে শরীরে কোনো গুনাহগাত থাকতে পারে না, ঠিক না বেটি? আওয়াজ দেন, ঠিক না বেটি? তাই আমরা ভালো নামাজি হইতে হবে। ভালো নামাজের আগে ভালো ওযু হইতে হবে, ঠিক না বেটি? ওযু দরকার আছে নাকি? ওযু করতে একটা রুমের গুড়া যদি বাকি থাকে তাহলে ওযু হয়েছে নি? আর ওযু করা মন করা মতে ওযু করলে তো সুন্নত তরিকা চালায়, এই ওযু আল্লাহর দরবারও গ্রহণ হয় না। আর সুন্দর ওযু যদি হয়, ওযুর আগে বিসমিল্লাহিল আলিয়্যিল আযীম আলহামদুলিল্লাহি আলা দীনিল ইসলাম আল ইসলামু হক ওয়াল কুফরু বাতিল ইলা আখির। এই দোয়া ভারি না, এই যে দোয়াটা পড়ছি এটা আমরা সকলেই ভারি। কোন একটা আওয়াজ দেন না, ভাই না, যে লজ্জার ব্যাপার। এটা আলিমরা ছাড়া গয়ের আলিমে শ্রদ্ধা নাই পারে না, সকল আলিমের। এই তাই কথা বলছি না, ওযু ভালো হইতে হবে। কন্যা ওযু একটা দোয়া আমরা সকলেই জানি, কন্যা একটা দোয়া আমরা আওয়াজ দেন না, এখান কিন্তু বইও না, যেমনি যাবে তখন ওর দোকান থেকে। আচ্ছা এইদিকে চাই না আপনারা, এইদিকে তাই একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আওয়াজ দেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওযুটা ভালো হইতে হবে। ভালো হওয়ার জন্য একটা দোয়া আছে, এই দোয়াটা আমরা সকলে জানি। বলেন বিসমিল্লাহ, বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। এটা সকলে জানিনি? কে কে জানি? একটা হাতটা দেখাই, জমিন সাক্ষী হবে। কে কে জানি? মাশাআল্লাহ, সকলেই তো দোয়াটা জানি। এই দোয়াটা হইরা ওযু করা শুরু করে দিবেন। ওযু করার ভিতরে দুনিয়াবি কোনো কথাবার্তা না বলা,
ওযু করার ভিতরে কমসে কম 3 বার দুরূদ শরীফ পড়া। ওযুর ভিতরে কমসে কম, পারলে আরো বেশি না, আমি তো ইনশাআল্লাহ রিয়ার সাথে কই না, আরো তো বেশি পড়ি। ওযু শেষ কইরা আল্লাহ রসুল হযরতে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওযু শেষ কইরা একজন সাহাবীকে বলছেন, সাহাবীর নাম তো ভুলে গেছি, আবি ওয়াক্কাস আইছে নাম, আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বলেন, হে আবি ওয়াক্কাস, আরশের দিকে মাথাটা একটু ঝুঁকি দিয়া আশহাদু আল্লাহ, এটা আমরা সব বলি পারি কোন না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই দোয়াটা কেউ যদি একবার পড়ে, রসুল বলে নিয়মিত সুন্নত তরিকায় প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ 3 বার ধৌত করিয়া দুরূদ শরীফ পড়িয়া তারপরে দোয়াটা কেউ যদি পড়তে দেরি হয়, জান্নাতের 8টা দরজা খোলা হইতে দেরি হয় না। আওয়াজে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের 8টা দরজা, ওযু করেই জান্নাতের দরজা খুলে জায়গা, নামাজের আগে ওই কন্যা, নামাজের আগে ওই জান্নাতের দরজা খুলে জায়গা। আল্লাহর এত মেহেরবানি। তাই আমরা ওযুটা ভালো করে করি, তারপরে নামাজটা খুব সুযত্নের সঙ্গে খুশুখুজুর সঙ্গে নামাজ পড়ার চেষ্টা করি। তো গণলিকা দেওয়া হয়েছে না, এই খরালিকা দেওয়া হয়েছে না। আল্লাহ হুজুর বলেন, হে আমার সাহাবীরা শোনো, হযরতে আবু যর গফারীকে সাথে নিয়ে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে রাসূল এক সফরে বাইরেলেন। সফরে যাইতে যাইতে তায়েফ পর্যন্ত যাই পৌঁছলেন। তায়েফ যাওয়ার পরে গাছের একটা ডাল পাইলেন, ডালটা নবীজি হাতে নিলেন। কি বলছি, ডালটা নবীজি, আওয়াজ যখন, ডালটা নবীজি হাতে নিলেন। নবীজি হাতে নিয়ে জমিনের মধ্যে বাড়ি দিলেন। যেই বাড়ি দিয়েছেন, গাছের পাতা জোর জোর করে পড়তে লাগলো। হযরত আবু হুরায়রা বলতেছেন, ওগো নবীজি, গাছের ডালটা কেন হাতে নিলেন আর জমিনে বাড়ি দিলেন? যার কারণে গাছের ডাল হইতে পাতা জোর জোর করে পড়তে লাগলো। নিশ্চয় তার মধ্যে কোনো গুপ্ত রহস্য রহিয়াছে। আল্লাহ রাসূল জানাইলেন, হে আমার সাহাবীরা রে তোমরা শোনো, হে আমার সাহাবীরা রে তোমরা শোনো, গাছের ডালে বাড়ি দিলে যেভাবে গাছের পাতা ভরিয়া যায়, নারী পুরুষ বেটা বেটি নামাজের জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজে দাঁড়াইয়া আল্লাহু আকবার বলতে দেরি হয় রে, গাছের পাতার মতো শরীরের গুনাহ জমিনে পড়তে জোর জোর করে পড়তে দেরি হয় না। মান হাফাজ আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা। এই নামাজ তোমার জন্য হাসর ময়দানে নামাজের উসিলা হবে, কিয়ামতের মাঠের নামাজ তোমার নাজাতের উসিলা হবে। নামাজ বলবে, আল্লাহ আমি তার ফজর নামাজ, আমি তার জোহর আসর মাগরিব এশার নামাজ, আমি তার নামাজের কোরআন, আমি তার সূরা কেরাত সবে আল্লাহর কাছে সুপারিশ করবে তাকে মাফ করে দেওয়ার জন্য। আল্লাহ নামাজের সুপারিশকে আল্লাহ কবুল করবেন, নামাজের সুপারিশকে আল্লাহ তাবারক তাআলা কবুল করবেন। আল্লাহ সেই বান্দাকে মেহেরবানি করে দয়া করে আল্লাহ মাফ করে দিবেন। আমরা নামাজ সইরা আল্লাহর মেহেরবানি এবং জান্নাতের মালিক হইতে চাই কি চাই না? কে কে চাই? নামাজ সইরা না চাইরা? আওয়াজ দেন। নামাজ সইরা না চাইরা? নামাজ একা ভরে না জামাতে ভরা? আমরা নামাজ জামাতে ভরলে নবী আলাইহিস সালাম বলেন, জামাতে 1 রাকাত নামাজ পড়লে 500 রাকাত কবুল নামাজের সমান সব। মেয়ে লোকেরা এখন বাড়ি থেকে কইব যে আমরা তো জামাতে যাইতে পারি না, পুরুষরা যে মসজিদে গিয়া 1 রাকাতে 500 রাকাত, আমরা ভাই কয় রাকাত? আল্লাহ তো আমরা ঠগাই লিছে, রসুল তো আমরা ঠগাই লিছে, পুরুষরা জিতেই দিছে। আমি বলি না, আল্লাহ পুরুষরা জিতেছে না, বরং তোমরা জিতেছে। তোমরার নামে আল্লাহ সূরাতুন নিসা নামে কোরআনে একটা সূরাই নাযিল করছে, সূরাতুর রিজাল নামে কোরআনে কোনো সূরা নাই। ঠিক না বেঠিক? আওয়াজ দেন। ঠিক না বেঠিক? পুরুষের নামে কোরআনে কোনো সূরা নাই, কিন্তু মেয়েদের নামে কোরআনে একটা সূরাই আল্লাহ নাযিল করছেন। আর পুরুষরা মসজিদে জমাতে গিয়া 1 রাকাতে 500 রাকাত, মেয়ে লোকরা ভালো টাইমে
ভালোভাবে অজু হইরা সহি শুদ্ধতার সঙ্গে অজু হইরা এহতেমামের সঙ্গে নামাজ চললে পুরুষ মসজিদে গিয়ে 500 রাকাত, মেয়ে লোকরা গড়ে নামাজ হইল 1 রাকাতে 500 রাকাত। দেখ একটা কথা কই, এটা তো আমরা এক দেশ হই, একটা কথা বলে যে লইরা সইরা 12 গরো বইয়া, একটু আওয়াজ দেন, লইরা সইরা আওয়াজ দেন, লইরা সইরা গরো বইয়া। আমরা লইরা সইরা, পুরুষরা লইরা সইরা 12, মহিলারা লইরা সইরা গরো বইয়া 13। তারার ইবাদতের উজরত আল্লাহর কাছে। এই জন্য মা বোনেরা, পুরুষ ভাইয়েরা যারা বাড়ি থেকে শুনতেছেন, সকলেই নামাজকে সহি শুদ্ধতার সঙ্গে আদায় করবার চেষ্টা করি। এই নামাজের দ্বারা আমরা আল্লাহ দুনিয়াতে শান্তি দিবেন, আখেরাতে মুক্তি দিবেন। নামাজ পড়তে হইলে রব শব্দের ট্রেনিং হয়। কন্যা রব শব্দের আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কেউ সূরা ফাতিহা ছাড়া নামাজ আসেনি? লা সালাতা ইল্লা বিল ফাতিহাতিল কিতাব। সূরা ফাতিহা ছাড়া তো, তাই সূরা ফাতিহা তো রব শব্দের ট্রেনিং হয় না। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। রব শব্দের ট্রেনিং নামাজে। সামি আল্লাহু লিমান হামিদা, এরপর কি কেমন লাগে? আওয়াজ যখন আওয়াজ দেন, আওয়াজ দেন। আবার রব শব্দের ট্রেনিং রুকুর মধ্যে যাইয়া সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। সাজদার মধ্যে যাইয়া সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। আবার রব শব্দের ট্রেনিং হইতেছে। রব রব রব। একজন মানুষ দানের কোয়ালগিরি করে, অর্থাৎ আমরা দেশে কয় দালাল, আশুগঞ্জ এলাকা কয় কোয়াল। দান নাভে লাভের লাভ, লাভের লাভ, লাভের লাভ। দৈনিক 100, 200, 300 মান দান নাভে। বউ বাচ্চা নিয়ে লেফ নিয়ে ঘুমাই দিছে, রাত্রে ঘুমের মধ্যে থাকেও লাভের লাভ, লাভের লাভ। দিনে যেটা রাত্রে ওইটা, না দিনে যেটা রাত্রে ওইটা। আমরা যদি রব শব্দের ট্রেনিং যদি আমরা বেশি হয়, কবরে যে সময় প্রশ্ন করবো মার রাব্বুকা, মার রাব্বুকা বলতে দেরি হবে, প্রশ্ন করতে দেরি হবে। রব আল্লাহ আমার পালনেওয়ালা, এই কথা জব দিতে দেরি হবে না। চিৎকারে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মা বোনেরা, আমরা সকলেই ভালো নামাজি হইবার চেষ্টা করি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। তারপরে নামাজ পড়লাম, নামাজ পড়ে আরো কিছু বালাইয়ের কাজ করার চেষ্টা করি। আরো কিছু ভালোই কাজ যদি আমরা করতে পারি, তাহলে আল্লাহ আমাদেরকে সফলতা দান করবেন। নামাজ পড়া কিছু আরো কিছু আমল, শুধু নামাজ পড়লে যে হবে? আমরা তো এখন তো কারেন্টের পিরিয়ড আইছে। আরো 20-30 বছর আগে বাজারে যে সময় হারিকেল বিকত, যারা উন্নত বাড়ি আছিল তারা বাড়ি করে হারিকেল জ্বালাইতো। হারিকেল জ্বালাইলে বাজার থেকে হারিকেল, এই শেষ পিরিয়ডে আছিল বাদুর মার্কা হারিকেল হইল বাজারের সেরা হারিকেল। বাদুর মার্কা হারিকেল বাড়িতে নিছে, বাড়ির সিফটি গ্লাস লাগাইল, কিনে নিছে, কিনে দেখে খাটা নাই, খাটা আছে তো সুতলে নাই, সুতলে আছে কেরোসিন নাই, একটা আছে, কথা কন্যা, একটা আছে আরেকটা নাই। এটা কি কমপ্লিট হারিকেল, পরিপূর্ণ ল্যান্টন না আদ্যা ল্যান্টন? হাফ ল্যান্টন কন্যা, এটা কি হাফ ল্যান্টন? খাই পরিপূর্ণ নেকবান হইতে হইলে শুধু নামাজ পড়লেই হবে না, নামাজের পরে আরো কিছু কন্যা, নামাজের পরে আরো কিছু আমল আছে, আমল করতে হবে। নামাজের পরে আরো কিছু আমল করতে হবে। আর নামাজটা সবসময়, পুরুষ ভাইয়ারা যারা নামাজটা সবসময় জামাতে পড়বার চেষ্টা করি। নামাজটা সবসময় জামাতে যদি পড়ি, তাহলে জামাতের নেক আল্লাহ তো দান করবেনই। আর তসবিহাতের ফজিলত আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে অধিক পরিমাণে দান করবেন। এই জন্য হাদিস শরীফের মধ্যে আছে, মুসলিম শরীফের বর্ণনা আছে, নামাজ ছয়রা কথাবার্তা না হইয়া সুবহানাল্লাহ 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 33 বার। কতবার? আওয়াজ দেন, কতবার? 33 বার। হাদিস শরীফের মধ্যে আছে, নামাজ ছয়রা কথাবার্তা না হইয়া কেউ যদি সুবহানাল্লাহ 33 বার পড়ে, 33টা ঘুরা ইসলামী জিহাদে দান করার সমান সব।
33টা ঘোড়া। এটা আমরা দেশের মোট্টা ঘোড়া না, বাগজুর হাটকালের আর এই হবিগঞ্জের মোট্টা ঘোড়া না। যুদ্ধের ওয়াল আদিয়াতি ফাল মুরিয়াতি, যুদ্ধের ট্রেনিং প্রাপ্ত ঘোড়া। এমন ঘোড়া যে ঘোড়ায় দুশ্মনে যদি তীর মারে তাহলে ঘোড়াটা নিজে তীর গ্রহণ করে মালিকের হেফাজত করে। এই যে 33টা ঘোড়া ইসলামী জিহাদে দান করার সমান সব। কেউ যদি নারী পুরুষ কেউ যদি নামাজ পড়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আর যদি আবার না লাগে আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ, 4 আর 5 10। আমার দিয়ে ভুল হয়েছে তো কন্যা দিয়ে আপনারা কন্যা 4 আর 5 9। পরীক্ষা যদি দেলায় 4 আর 5 10, তাহলে এটা 1 নম্বর ভাইব না ফেল নম্বর ভাইব? ফেল নম্বর ভাইব। আমরা আলহামদুলিল্লাহ যদি না লাগাইতাম পারি আলহামদু 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ফললে 4 আর 5 10 হয়ে যাবো, আর নাহলে 4 আর 5 কিনা 8 হয়ে যাবো। তাই সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার ফললে এই পরিমাণ নেকি আল্লাহ দান করবেন। ঈসা আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের বংশের, ঈসা নবী আজরাইল আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের বংশের 33 জন গুলাম, এক একজন গুলামের দাম সেই জমানায় 12,000। একটু আওয়াজ যখন না সুবহানাল্লাহ, একটু আওয়াজ যখন সুবহানাল্লাহ। সেই জমানায় একজন গুলামের দাম 12,000 হইলে বর্তমানে 6,000, মনে হয় 13,000। আমি আমার জীবনের প্রথম অংশের দিকে, প্রথম অংশে না মোটামুটি বয়স মনে হয় এই সময় 40 হয়ে গেছে, 35-40 হইব। এক কেস জমিন রাখছিলাম খরিদ কইরা, জমিনের দাম আছে 4,000। এই বছর যে কোনো কাজে বিক্রি হয়েছে 6.5 লাখ। রাখছিলাম কত? 4,000, বিক্রি করছে কত? 6,50,000। এই বছর বিক্রি করে হয়েছে কাজে। একজন মানুষের জীবনের মধ্যে হাজারে যদি এত লাখ হইতে পারে, সেই জমানের মধ্যে একজন গোলামের দাম 12,000, বর্তমানে 12 লাখ। আমি ঢাকা মান্ডাতে বয়ান করি। ঢাকা মান্ডা বিরাট একটা জায়গা, সুপ্রসিদ্ধ জায়গা। বেয়াদ করি প্যান্ডেলটা মনে হয় আমার মনে হয় 500 কম না, আর প্রস্থ বেশি না, প্রস্থ কম, দৈর্ঘ্য কিন্তু অনেক বেশি, জায়গা সিফলা। একটা ছেলে দাঁড়াইছে, আমি দেখতেছি এত দূর থেকে, কয় হুজুর এই জমানায় 12,000-এ 12 লাখ দিলে হবে না, 12 কোটি একজন গোলামের দাম, 12 কোটি টাকা হবে। সুবহানাল্লাহ 33 বার 33টা ঘোড়া, এই পরিমাণ লাভ পাইবেন মনোযোগের সহিত যদি পড়েন, মন লাগাইয়া যদি পড়েন, মন লাগাইয়া যদি পড়েন। আলহামদুলিল্লাহ 33 বার 33টা ঘোড়া ইসলামী জিহাদে দান করার সমান সব। 34 বার যদি কেউ পড়ে আল্লাহু আকবার, কন্যা আল্লাহু আকবার, আওয়াজ দেন আল্লাহু আকবার আল্লাহু আকবার। আমরা তো সুবহানাল্লাহ বলতে ভালো লাগে না, আলহামদুলিল্লাহ বলতে ভালো লাগে না, আল্লাহু আকবার বলতে ভালো লাগে না। ইমাম হাকানি রহমতুল্লাহ বলেন, বসাসসিস আলাই মাআনি মুহাক্কিক শুদ্ধ খাকানি, বসাসসিস আলাই মাআনি মুহাক্কিক শুদ্ধ খাকানি, বয়কদম বা খুদা বুদন বাজ তখতে সুলাইমানি। আওয়াজ বলেন সুবহানাল্লাহ। ইমাম হাকানি রহমতুল্লাহ আলাইহি বলেন, হে জগতের মানুষেরা শোনো, সুলাইমান আলাইহিস সালামের একটা সিংহাসন আছিল নি, জানেননি আপনারা? শুনছেন না বয়ানে? হ্যাঁ, সিংহাসন আছিল। সিংহাসনটা চালাইতে স্টার দেওয়ান লাগছে না, সিংহাসন চালাইতে গ্যাস দেওয়ান লাগছে না, মোবিল দেওয়ান লাগছে না, পেট্রোল দেওয়া লাগছে না। উনি উঠতে ওই বিসমিল্লাহ চলেন, বিসমিল্লাহ কোন, আওয়াজ দেন কোন, বলেন কি বলতেন? বিসমিল্লাহ, বিসমিল্লাহ স্মরণ করে চলেন। যে বলতেন 1 ঘন্টায় 1000-2000 মাইল, এত বড় কিস্তি। হাকানি রহমতুল্লাহ আলাইহি বলেন, বসাসসিস আলাই মানি মুহাক্কিক শুদ্ধ খাকানি, বয়কদম বা খুদা বুদন বাজ তখতে সুলাইমানি। হে দুনিয়ার মানুষেরা শোনো, হে দুনিয়ার মানুষেরা শোনো, সুবহানাল্লাহ পড়তে ভালো লাগে না, আলহামদুলিল্লাহ পড়তে ভালো লাগে না, লা ইলাহা পড়তে মজা লাগে না, আল্লাহু আকবার বলতে মনে আপনার বাজে না, বেশি জাগে না। শোনো, তোমার দুনিয়ার একবার সুবহানাল্লাহ সুলাইমান নবীর সিংহাসনের চেয়ে আরো 1000 কোটি বেশি দাম। আওয়াজ বলেন সুবহানাল্লাহ। তোমার দুনিয়ার জগতের সুবহানাল্লাহর একবার এত দাম।
ওই জন্য আগেও বলছি কথাটা আবার স্মরণ করে দেওয়ার জন্য বলি, রসুল বলছেন একবার সুবহানাল্লাহ একটা উহুদ পাহাড়ের লম্বা হইল 7.5 কিলোমিটার আর প্রস্থ হইল 5.5 কিলোমিটার। এটার ওজনটা মনে হয় বাগজুর গ্রামের সমান হইব না, লম্বাটা কমসে কম খাতকাল পর্যন্ত না, মনে হয় আরও বেশি, 7.5 কিলোমিটার তো আমার মনে হয় উজিরপুর পর্যন্ত, ঠিক না? একবার সুবহানাল্লাহর ওজন উহুদ পাহাড় আলহামদুলিল্লাহ ওজন। আর রসুল বলেন তোমার নেকির পাল্লা যদি হয় ভারী, কন্যা নেকির পাল্লা যদি হয়, আওয়াজ দেন, তোমার নেকির পাল্লা যদি হয় ভারী, জান্নাত হবে বাড়ি। আমরা জান্নাত বাড়ি বানাইতে কে কে রাজি আছি? হাতটা দেখাই, কে কে জান্নাত বাড়ি, কন্যা জান্নাত, আওয়াজ দেন, জান্নাত বাড়ি বানাইতে হইলে আপনার তসবিহাত কম হইতো না বেশি হইতো? আওয়াজ বলেন, তসবিহাত কম হইতো না বেশি হইতো? যদি বেশি হয় তাহলে যে নাকি কিসমত ভালো। এজন্য রসুল এক হাদিসে বলেন অনেক মানুষ এমন আছে উঁচু বিছনায় শুইয়া আপনার ফুলওয়ালা বিছনায় ঘুমাইয়া জাজিমে ঘুমাইয়া জান্নাতের উঁচু মুকাম লাভ করিতে পারিবে। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, এই আমলটা কি? ফুলের বিছনাত ঘুমাইয়া জাজিমে ঘুমাইয়া জান্নাতের উঁচু মুকাম পাইব, এই আমলটা কি? রসুল জবাব দিলেন এই আমলটার নাম হইল আল্লাহর জিকির করা। আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ কোরআনে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ বলেন হে আমার ইমানদার নর নারীরা, তোমরা বেশি বেশি পরিমাণে তোমরা জিকির করো। এক হাদিসের বর্ণনায় এমন পাওয়া যায় যে একজন মানুষ খুব ধনবান লোক, ধনাঢ্য লোক, হাজার হাজার টাকা দৈনিক দান করতে পারে। আরেকজন মানুষ হাজার হাজার টাকা দান করতে পারে না, গরিব মানুষ, সে কিন্তু হাজার হাজার জিকির করতে পারে। রসুল বলেন যে নাকি হাজার হাজার জিকির করে, হাজার হাজার টাকা লালসা দিতে পারে না, হাজার হাজার টাকা দিতে পারে না, হাজার হাজার জিকির করতে পারে। রসুল বলেন টাকা দেওয়ার চেয়ে হাজার হাজার জিকিরের পাল্লা আল্লাহর কাছে বাড়ি হয়ে যাবে। তাই আমরা বেশি বেশি জিকির করতে পারবো তো ইনশাআল্লাহ? আওয়াজ দেন, বেশি বেশি জিকির করতে পারবো তো ইনশাআল্লাহ? আচ্ছা, গাড়িতে বইয়া জিকির করন যায়নি? বালিখাল ফার্মও যাই দেখি জিকির করে, যেমন যেমনি বাগজু থেকে হাতকাল থেকে যদি টমটম ওইটা হবিস তাই তাহলে গাড়িতে বইয়া জিকির করন যায়নি? আচ্ছা, খেতে খামে গেলে হাতে খাওয়া যাচ্ছে, চৌকে খাওয়া যাচ্ছে দেখুন লাগে, হাতে খাওয়া যাচ্ছে খাম করন লাগে, ফায় খাওয়া যাচ্ছে ধরন লাগে, মুখে কোনো খাওয়া যাচ্ছে নি? আওয়াজ দেন, মুখে কোনো হাজ আসেনি। আর মুখে দেয় বেশি বেশি জিকির, হন না, মুখে মুখে বেশি বেশি জিকির। তাই আমরা আল্লাহ যদি তৌফিক দান করেন, আমরা বেশি বেশি যদি আমরা জিকির করেনওয়ালা হইতে পারি, আল্লাহ আমাদেরকে সফলতা দান করবেন। আওয়াজ বলেন আমিন। আমরা আল্লাহ বেশি বেশি জিকির করেওয়াল বাড়িয়ে দেব। এক সময় যে মিশরের গুলাম ছিলেন একজন মানুষ। কি আছিলেন? আওয়াজ দেন, যেটা আমরা কোরআনে আইছে এখন শেষ নবীর জীবনে। মিশরের গুলাম ছিলেন। এই মিশরের গুলামকে আল্লাহ মেহরবানি কইরা বানাইছেন দেশের বাদশাহ। এই শক্তি আল্লাহর কাছে আসেনি? আওয়াজ দেন। গুলাম রে বাদশাহ বানাইবার মতো শক্তি আল্লাহর কাছে আসেনি? এর চেয়ে কত শক্তি বড়, এর চেয়ে কত বড় বড় শক্তি যে আল্লাহর কাছে আছে। এই প্যান্ডালটা ঠাঙ্গাই রাখছে, কতলা ভালো লাগছে। এত বড় বিশাল পৃথিবীটা খাড়া করে রাখতে কয়টা খুঁটা লাগছে? খুঁটা হইল একটা, ওই খুঁটা হইল কি? খুন। আল্লাহ বলছে খুন, তুমি হও, হইয়া যাও, হইয়া গেছে। খুন ফাইয়া খুন, হও তুমি, হইয়া গেছে। এইটি খুঁটা। এত দামি কথা বলেন ভাই। তাই বাদশাহ আল্লাহ বানাইছে, গুলামকে আল্লাহ বানাইছে বাদশাহ বানানোর পরে সেই দেশে এমন কাহাজ চালি অবমন্টন, লম্বা চড়া ঘটনা এমনভাবে দেখা দিছে। আল্লাহ মেহরবানি করে উনাকে আবার বানাইছে খাদ্য গুদামের প্রধানমন্ত্রী। কন্যা খাদ্য গুদামের প্রধানমন্ত্রী। উনার নাম হইল হজরতে ইউসুফ আলাইহিস সালাম। কন্যা হজরতে নবী তো হজরত না কইলেই তো না, সম্মানের সঙ্গে নামটা ধরন লাগবে, হজরতে ইউসুফ আলাইহিস সালাম। উদাহরণ বুঝাইবার জন্য বলতেছি, ওই আমাদের যে ফাতর আনে সিলে থেকে জায়গাটার নাম কিটা?
জাফলং থেকে এক ব্যক্তি আইসি হবিগঞ্জ হাটিয়া ওই বাদশার দ্বারা গেছে এইভাবে যে হয় জনাব মহাশয় বাদশাহ, আমি একজন নিঃস্ব মানুষ, গরিব, আমি আসছি আপনার কাছে, আমি আমার ছেলে মেয়ে উপবাস, আমি খুব নিঃস্ব, বাড়িঘর নাই, অত্যন্ত নির্ভয় অবস্থায় আছি, মেহরবানি করে আমাকে কিছু দেন। বাদশাহ বলেন আমিও তো এই যে দেশের মধ্যে আপনি আইছেন, এই দেশটা তো গরিব দেশ এবং খাদ্যের খুব বেশি অভাব। এই মেয়ে খাদ্য গুদামের সাবিওয়ালা, ওনাকে 10 কেজি গম দিয়ে দাও। কয় কেজি? 10 কেজি যেই কইছে, এই জাফলংয়ের ফকির বেটা কয়, হুজুর এত দূর থেকে আইসি, আমার হইতো না, এই মেয়ে 20 কেজি দাও। না হইতো না, এই মেয়ে 30 কেজি দাও। 30 কেজি দিয়ে বললেন, ইয়া আখি, হে আমার ভাই, তুমি একজনকে যদি আমি 30 কেজি দিই, তাহলে আমার মিশর শহর অথবা সারা দেশের এই পরিচালনার দায়িত্ব আমার কাছে আল্লাহ দিয়ে রাখছে, সবাইকে আমি কিভাবে কি পরিমাণ দিয়ে রাখবো। এই সময় জাফলংয়ের ওই আপনার ফকির ব্যক্তি বলতেছে, হুজুর একটা কথা বলার সুযোগ যদি আমাকে দান করেন তাহলে আমি একটু বলতে পারি। বলে কি? বলে জুলেখা যে আপনার সঙ্গে একটা প্রতারণা করছিল, জুলেখা যে আপনার সঙ্গে একটা বেঞ্চামি করছিল আপনাকে বদনামি বানাইবার জন্য, এটার দাঁত ভাঙ্গা জবাবটা আমি দিয়েছিলাম। বলে কি জবাব? বলে এই সময় তারিখী বর্ণনায় 2টা বর্ণনা, একটা হলো 7 মাসের বয়স, একটা হইল 1 বছর 6 মাসের বয়স, আমি মায়ের স্তন খাইতেছি, এই সময় আল্লাহ আমার মুখ দিয়ে ফুটাই দিছে। ইসুফ আলাইহিস সালামের পাঞ্জাবিটা যদি সামনিটা ভাড়া হয় তাহলে ইউসুফ দোষী, আর যদি ফিসিটা ভাড়া হয় তাহলে জুলেখা দোষী। চিৎকার বলেন সুবহানাল্লাহ। তালাশ করে দেখা গেল ইসুফ আলাইহিস সালামের পাঞ্জাবি, ওই 2জনে কইছে আর হেরাই যেমন খেতে ঘুমাই দিচ্ছে না, তা পাঞ্জাবি সামনে ভাড়া না ফাঁসি দে ভাড়া? যে ফাঁসি দে ভাড়া, এইটার জবটা আমি দিছিলাম, এইটার জবটা আমি দিছিলাম। আমার কথারে হাওয়ার মতো আল্লাহ পৃথিবীতে ছড়িয়ে দিছে, আপনার মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিছে, তাই নাকি? আপনি আছেন মনে হয় সবটা মর্যাদা লেছেন ইউসুফ আলাইহিস সালামে, 1-2 সেকেন্ড 2-3 সেকেন্ড 5 সেকেন্ডের জন্য সবটা মর্যাদা লেছেন, সবটা মুজ্জা বন্ধ কইরা, হে খাদ্য গুদামের সাবিওয়ালা, দৌড়াও আমার কাছে, দৌড়াও, ওনাকে 100 ভাষণ দাও। আওয়াজে কইতেন না সুবহানাল্লাহ? আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আগে আসিল কত মন? 30 কেজি। শেষ ভাগে কত কেজি? 30 কেজি। আর যেই এই সংবাদ দিলেন, আমি খবরটা দিছিলাম, বাদশাহ খুশি হইয়া, ইসুফ আলাইহিস সালাম খুশি হইয়া 30 কেজির মধ্যে 100 ভাষণ দাও, 100 ভাষণ। সাথে সাথে আল্লাহ তাবারক ওয়া তাআলা 100 ভাষণের কথা শুনিয়া আল্লাহ জিবরাইল দিয়ে ওহী পাঠাইলেন। ইসুফ আলাইহিস সালামকে আইয়া জানাইলেন, জিবরাইল ইসলামে আল্লাহ জানাইছেন আপনার তারিফ জীবনে একবার হইরা, মাত্র কয়বার? আওয়াজ দেন, মাত্র কয়বার? একবার তারিফ কইরা, একবার আপনার ফক্কা কথা হইয়া 30 কেজি থেকে 105 মন। আমার তারিফ যে আমার বান্দারা বলে সুবহানাল্লাহ আমার তারিফ, আলহামদুলিল্লাহ আমার তারিফ, আল্লাহু আকবার আমার তারিফ, লা ইলাহা আমার তারিফ, সামিআল্লাহুল মুহাম্মদ, রব্বানা লাকাল হামদ আমার তারিফ, সুবহান রব্বিয়াল আযীম আমার তারিফ, রব্বানা লাকাল হামদ আমার তারিফ, সুবহান রব্বিয়াল আলা আমার তারিফ। আমি আল্লাহ দিমু কত মন? ও ইউসুফ, তুমি তোমার একবার তারিফ করার কারণে 30 কেজি থেকে 105 মন তুমি একবার নেলাও। আমার একবার তারিফ কোনো বান্দা যদি করে, সারা পৃথিবী এক ফাল্লায় একবার রব্বানা লাকাল হামদের বদলা সারা পৃথিবী এক ফাল্লায় রব্বানা লাকাল হামদ এক ফাল্লার ওজন বানিয়ে দিলা। আল্লাহর জিকির বেশি করণ দরকার আছে নি? কথা বলেন। এখন তো কিছু মানুষ হয়েছেন মোটামুটি প্যান্ডেল ডাক্তার কইতে কইতে, এরপরে অলিফুরি সাহেব আইলে তো এইদিকে তিরফাল আরো কিছু দেওয়ান লাগবো। আলহামদুলিল্লাহ। এই বাচ্চারা কথা কেন রে? আল্লাহ বলেন জিকরাং কাসিরা, জিকির বেশি করো। জিকির একটু আওয়াজ দিন মেহরবানি করে, জিকির বেশি করো। খেত বাঁচার সময় কোদাল্লা আইল খাটবার সময় জিকির করণ যাইব নি? গরু রাখালিত গেলে জিকির করণ যাইব নি? সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, হয় না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কত মধুর নাম। এই নামগুলা জপলে আল্লাহ বড় খুশি হয়। আর যে সময় মানুষেরা জিকির করে আল্লাহর কুদরতি খানে শুনিয়া আল্লাহ নিজে প্রশংসিত হন। আমার বন্দায় আমার তারিফ করতেছে, আমার বন্দায় আমার তারিফ করতেছে। তাই সর্বপ্রথম আমল বলছিলাম ইমান।
ইমানের পরে নামাজ, কন্যা ইমানের পরে নামাজ, নামাজের পরে কিছু আমানুর কাউ হিসাব আমানুর কাউ ওয়াসজুদু ওয়াবুদু ওয়াফআলুল খায়রা, বালাইয়ের কাজ করো। তসবিহাত পড়া বালাইয়ের কাজ না খারাপের কাজ? আওয়াজে বলেন, বালাইয়ের কাম না খারাপি কাম? তসবিহ যত বেশি পড়া যায়, তসবিহ যত বেশি পড়া যায়, তাই মানুষরা অনেক জান্নাতে যাবে। অনেকটা জান্নাতে গিয়া একটা আফসোস করবে, সে সারা বাগজোরের সারা গ্রামে মিলে যত ধনের পরিমাণ একজন মানুষ, হবিগঞ্জ টাউনের সারা টাউনের মালিক একজন মানুষ, এর চাওয়ারও যত বড় ধনী ধনের লোক মারা যাক না কেন, গিয়া আর কোনো জিনিসে আফসোস থাকবে না। একটা জিনিসের আফসোসই থাকবে, হাদিসের বর্ণনায় পাওয়া যায়, একটা জিনিসের আফসোস থাকবে কি, আমি যে দুনিয়াতে বড় ধন আসলাম, 3 তলা 10 তলা বাড়ির মালিক, আমার বাড়ি থেকে একটা গুড়া দৌড়াইলে 10 মিনিট সময় লাগতো আমার বাড়িটা দৌড়তে, এত বড় বাড়ির মালিক, তার আফসোস থাকতো না। একটা আফসোসই থাকবে যে আমি কেন অবসর সময়টা কেন আমি বেকার খাটাইলাম। কথাটা বুঝছেন না আপনারা? অবসর সময়টা যাতে বেকার না খাটে, অবসর সময়টা যাতে কাজে লাগে। কাজে যদি লাগে তাহলে সফল কাম, কাজে যদি লাগে তাহলে সফল কাম। আলহামদুলিল্লাহ, আমরা সময়গুলারে আমরা কাজে লাগাইবার চেষ্টা করি। কাজে যদি লাগাইতে পারি আমরা নিজে নিজে বড় লোক, কন্যা নিজে নিজেই আলহামদুলিল্লাহ আমরা বড় লোক হইয়া গেলাম। আর নামাজটা ভালো হোক, নামাজটা জমাতে হোক, মা বোনদের নামাজটা গড়ে উপযুক্ত টাইমে হোক। আর জিকির করি, আফজালুল জিকরে তেলাওয়াতুল কোরআন। আল্লাহ নবী বলেন কোরআন শরীফ তেলাওয়াত করা আফজালুল জিকর। অনেকে আমরা কোরআন শরীফ পড়ছি না, হয় না? অনেকে আমরা কোরআন শরীফ যেমন পড়ব সামনে, কুল হু আল্লাহ কোরআনের ভিত্তি আসেনি? বুঝলাম না, বুঝতাম জবটা আপনার কেন এই এলমেলো করে দেন। কোরআন শরীফের ভিতরে কুল হু আল্লাহ আসেনি? সূরা ফাতিহা আসেনি? বুখারী শরীফের রাওয়ায়াত কুল হু আল্লাহ। এই আমার পাশে বাম পাশে যিনি বসে রয়েছেন উনি একজন শাইখুল হাদিস, বাহুবল মাদ্রাসার বড় একজন মুহাদ্দিস। বুখারীর বর্ণনায় আছে সূরা ফাতিহা 2 বার পড়লে 1 খতম কোরআনের সমান সওয়াব। একটু আওয়াজে হন না সুবহানাল্লাহ। প্রতি ওয়াক্ত নামাজের পরে 2 বার সূরা ফাতিহা 2 বার পড়তে সময় লাগবে 2 ঘন্টা না 2 মিনিট? না, 2 মিনিট লাগতো করতো, 2 মিনিট লাগতো করতো, 1 মিনিটই লাগতো না। পরে দেখেন না কুল হু আল্লাহ আসেনি? আওয়াজ দেন, কুল হু আল্লাহ কোরআন শরীফের ভিতরে আসেনি? যে কোরআন শরীফ পড়তে ভারী না, কই না কোরআন শরীফ পড়তে ভারী না, কুল হু আল্লাহ ভারী, সূরা ফাতিহা ভারী, কোরআন আমিও ভারী, কই না কোরআন আমিও ভারী। ইমাম মালিক সাহেব রহমতুল্লাহি আলাইহি আল্লাহকে স্বপ্নে দেখলেন। ইমাম মালিক সাহেব রহমতুল্লাহ আলাইহি দেখে আল্লাহকে প্রশ্ন করলেন, আল্লাহ কি আমলের দ্বারা আপনার নিকটবর্তী থাকতে পারবো, কোন আমলের দ্বারা আপনার কাছে থাকতে পারবো, কোন আমলের দ্বারা আপনার মোহাম্মত বেশি হইব? আল্লাহ বলেন কোরআন বেশি পড়ো। আওয়াজে বলেন সুবহানাল্লাহ। যা বলছে না, আওয়াজে বলেন সুবহানাল্লাহ। কোরআন বেশি পড়ো। কোরআন আমরা বেশি পড়তে রাজি আছি তো? কে কে রাজি আছি? হাত দেখাই। এই মাদ্রাসা, এই যে মাদ্রাসা কি নাম ভুলে গেছি, জামিয়া রশিদিয়া মাহমুদিয়া বাগজুর, আলহামদুলিল্লাহ এই মাদ্রাসায় কোরআন পড়া হয়নি? আওয়াজে বলেন কোরআন পড়া হয়নি? হাদিস পড়া হয়, আখলিস দেনাকা ফিকাল আমালুল কালিল, হাদিস পড়া হয়, কোরআন পড়া হয়। আর আল্লাহ জানাইলেন ইমাম মালিক সাহেব কোরআন বেশি পড়ো, কোরআন বেশি পড়ো, কন্যা কোরআন বেশি পড়ো। একটা কথা প্রশ্ন করি, কিটা জবাব দিবেন তো আপনারা? মন্দি ভাতার উপরে রং আসেনি? হয় বাই হয় আছে রে, কি কইতে মন্দি ভাতার উপরে রং আসেনি? আওয়াজ দিয়ে দেন একটু দূর যাক আওয়াজটা, মানুষে কইব কিছু আইছে, মানে কইব মনে হয় কেউ নাই কেন। আদার ফ্যান্ডেলে তো উপরে আছেন এখন মানুষ আলহামদুলিল্লাহ। মেহেন্দি ভাতার উপরে রং আসেনি? ভিতরে রং আসেনি? বাতলে ভিজলে রং বার হয়, এখন না বাতলে ভিজলে রং বার হয়। বুজুর্গানি দিন বলেন মেহেন্দি ভাতার উপরে রং নাই, ভিতরে রং আছে।
কোরআনের উপরে আল্লাহ নাই, কোরআনের ভিতরে আল্লাহ আছে। আওয়াজ বলেন সুবহানাল্লাহ। যেভাবে মন্দির ভাতার ভিতরে রং আছে, কোরআনের ভিতরে আল্লাহ আছে। কুল আল্লাহ বেশি বড়। কিসের মধ্যে লিখছেন, যারা অবসর টাইম আছে, সময় যারা হাতে আছে, যে টেন্টের কিন্তু মহিলাদের সময় হাতে আছে, সময় যারা হাতে আছে, ফজর মাগরিবের পরে 100 বার কুল আল্লাহ, 100 বার কুল আল্লাহ, সকাল বিকাল 100 বার কুল আল্লাহ বললে 300 গজবের দরজা আল্লাহ বন্ধ করবেন, 300 রহমতের দরজা আল্লাহ খুলিয়ে দিবেন। ইয়া কুতার মূর্তি আল্লাহ জান্নাতে। তোমার আওয়াজটা আমি শুনি, কথা যখন কমে জায়গা কিটা বসলাম গেছি গা কুল আল্লাহ। হ্যাঁ, কুল আল্লাহ বেশি বললে, সকাল বিকাল 100 বার বললে 300 গজবের দরজা আল্লাহ বন্ধ করবেন, 300 রহমতের দরজা খুলিয়ে দিবেন। ইয়া কুতার মূর্তি আল্লাহ জান্নাতে বালাখানা বানাই দিবেন। মারা গেলে পরে 1,10,000 ফেরেশতা আল্লাহ জানাজার নামাজে শরীক করে দিবেন। আওয়াজ বলেন আল্লাহু আকবার। জানাজার নামাজের মধ্যে 1,10,000 ফেরেশতা শরীক হইতো। কে রাজি আছেন? কে চাইন হাতটা দেখান, কে চাইন হাত দেখান। মাশাআল্লাহ, নারে তাকবীর। আওয়াজটা দেওয়ার মনে হয় ফুয়া মাইল গেছে না। আমি তো চাইছি একবারে আলমপুর ফাইরে হয়ে যেত কমসে কম। হ্যাঁ, আর যে সময় চা খাওয়াইয়া চেয়ারম্যানে নেয় আর মেম্বারে নেয় বা গলাউলা ফাটাইলাই, আমি একবার ওই দান খলস এখানের মধ্যে জয় খলস, দান খলস, জয় খলস 2টা গ্রাম সুনামগঞ্জ, মার্কা পাইছে হাঁস। কন্যা মার্কা পাইছে হাঁস। আমার বাড়ি তো খাটকাল, খানে মনে শুনি কম। 3টা সকাল 9টা থেকে মিছিল শুরু হয়েছে। 3টার সময় আমি তার কাছে গেছি, হুন্নিকে খালি কইতেছে বাস, অমুক 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 ভাইয়ের বাস মার্কা বাস। হাঁস না বাস কই যে পাইছে হাঁস, খালি কয় বাস। সারাদিন জপতে জপতে গলাউলা হাঁস বাস হয়ে গেছে গা। কন্যা হাঁস বাস হয়ে গেছে গা। আমরা একবার দুইবার একটা তকবীর দেই যাতে দূর হয়। আর মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আমাদের সুবহানাল্লাহর আওয়াজ, আল্লাহ আল্লাহু আকবার আওয়াজ, দুরূদ শরীফের আওয়াজ, দুরূদ শরীফ আস্তাগফিরুল্লাহর আওয়াজ যত দূর যাবে, এই জায়গার যত গাছপালা কীটপতঙ্গ পোকামাকড় কঠিন হাসরে উত্তপ্ত ময়দানে কুদরতি কৌটা যাইয়া আপনি আমার জন্য সাক্ষী হইয়া দাঁড়াইবে। চিৎকারে বলেন নারে তাকবীর। দ্বীন ইসলাম। হাসরের ময়দানে সাক্ষী যদি আপনার বেশি হয়, লাভ না লস? আওয়াজ দেন, আওয়াজে দেন, লাভ না লস? লাভ চাই না লস চাই? লাভ কোন জায়গা চাই? যেখানে আছে এখানে চাই, না যেখানে নাই এখানে চাই। বাগদুরের 1-2 জন, খাটকালের 2 জন নাও নৌকা বইরা ফেনা কাটতে গেছে। হয় না, খিতা কাটতে গেছে, ফেনা কাটতে গেছে। ফেনা কাটিয়া অন দেখার ফেনা নাই, যে ছোটো ভাইয়ে নৌকা গয়ে দেয়। ছোটো ভাইরে হইতেছে বাইরে নৌকাটা বাড়িয়ে দেয়, নৌকাটা বাড়িয়ে দেয়, নৌকাটা বাড়িয়ে দেয়। ওই একটা গুছা দেখা যায়। সেই সময় উকার খলকির মধ্যে থামক লাগাইছে, টিকা লাগাইছে, টিকা লাগাইয়া গুড়ার মধ্যে বইসা হুক্কারে একটু বেখা বেখা বেশি করে লিছে। যেই বেখা বেশি করছে নদীর মধ্যে খলকি ভরে গেছিয়া। ছোটো ভাই নৌকা খাড়া কর, নৌকা থামা, নৌকা থামা বলে খে খলকি ভরে গেছিয়া। ছোটো ভাই কইতেছে ভাই খলকিতে কেন ভাইতেন না? বলে খে রে, বলে খলকি কেন সই দেওয়া কেন তাই ভাবা যেত না। খলকি যে জেম দিয়ে খলকি ভরছে, এখানে একটা দাগ দিয়ে রাখেন, চিহ্ন দিয়ে রাখেন। বাগদুর খাটকাল গিয়া ওই নৌকাটা গাইয়ালো লাগবো, গাঠও লাগবো, দাগে দিলে মেথু গাইলি খলকি পাওয়া যাইব। ফালাইছে হাওড়ো তালাশ করে বাড়ি পাওয়া যাইবনি। আওয়াজ দেন পাওয়া যাইবনি, আওয়াজ দেন পাওয়া যাইবনি। আমরা শান্তি ফালাইছি একদিকে, আল্লাহকে বলছি একদিকে, দুনিয়ার শান্তি তালাশ করতেছি আর একদিকে। ঠিক না ভাই? ঠিক। দুনিয়ার মুহ ফইরা, দুনিয়ার লুবি হইয়া আমরা দুনিয়া দুনিয়া নামাজ সাইরা বুলিয়া দিছি। জমাত যে ফুক দিয়েছে এতে আমরা দিলে বাজে না, এতে দিলে বাজে না। তাই আমল বাড়াইবার চেষ্টা করি। দৈনন্দিন প্রত্যক্ত নামাজের পরে সকাল বিকাল মা বোনেরা আপনারা আমরা পুরুষ লোক যারা আছি 100 বার 100 বার মুগরের ভরে ভারি না, এসার ভরে 100 বার ভরি, এসার ভরে ভারি না, ঘুমাইবার আগে 100 বার ভরি। ঘুমাইবার সময় কয়েকটা আমল ফইরা ঘুমাই, হইলা ডাইন করে ঘুমাই। বুখারী শরীফের রাওয়ায়াত আল্লাহুম্মা বিইসমিকা আমুতুয়া, এত কন্যা আওয়াজে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু আহিয়া। বিসমিকা বলে হইতো না, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু আহিয়া। এই দরজা হইলে ঘুমাইলে শান্তি হবে, শান্তি হবে। আবার ডাইন ঘড়িটা ঘুমাইলেন, আবার
আবার ওই ঘুমাইবার সময় 10 বার কুল হুয়াল্লাহ হইলে ঘুমাইলে 10 বার কুল হুয়াল্লাহ হইলে ঘুমাইলে দারুমি শরীফের বর্ণনা, দারুমি শরীফের বিরাট এক হাদিসের কিতাব দারুমি শরীফ, সেই দারুমি শরীফের বর্ণনা 10 বার কুল হুয়াল্লাহ হইলে ঘুমাইলে আল্লাহ তাআলা তাকে জান্নাত একটা বালাখানা দান করবেন। সেই বালাখানার মধ্যে 8টা দরজা হবে, এক একটা দরজার ভিতরে একটা দুলদুল ঘোড়া দৌড়তে পারবে 100 বছর। আওয়াজ বলেন সুবহানাল্লাহ। একটা দরজার ভিতরে ঘুরায় যদি দৌড়ে 100 বছর, 8টা দরজায় নামতা কইতেন আপনারা, 8টা দরজায় 800 বছর দৌড়তে পারবে। তাই ঘুমাইবার সময় প্রতিদিন কে 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 আছেন 10 বার কুল হুয়াল্লাহ হয়ে ঘুমাইয়েন, 8টা দরজার সাক্ষী বানান, আল্লাহকে সাক্ষী বানিয়ে দেন, 10 বার পড়বেন, তারপর দুরূদ শরীফ পড়বেন। কেউ বয়ান আইছে? আচ্ছা, তো আমি আর লম্বা করার দরকার নাই। আমরা যখন বয়ান তো এখন থিত হয়ে গেছি গা, তাই আপনারা তো 2-3 মিনিট কিছু কথা কইলেই। তারপরে ঘুমাইবার সময় 10 বার দুরূদ শরীফ। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ রাসূল এইভাবে হাদিয়া ধরলেন, হে আবু দারদা, তুমি যদি কৌড়া ধরা পড়ো, আটকা পড়ো, তাহলে আমি কথা দিলাম নবীজি তোমার জন্য যামু, যাইয়া আল্লাহর কাছ থেকে তোমাকে অনুরোধ করে তোমাকে নিয়ে আইমু। ইন্না আতাইনা কাল কাউসারের পানি তোমাকে খাওয়াইয়া ওয়াদখুল জান্নাত বিগাইরি হিসাব, বিনা হিসাবে জান্নাত যাওয়ার পথ দেখাইমু। হযরত আবু দারদা বলেন, ওগো নবীজি, তাহলে আমি আমলটা কি করুম? আল্লাহ রাসূল জানাইলেন, সকালে দুরূদ শরীফ 10 বার, বিকালে দুরূদ শরীফ 10 বার। আচ্ছা, 10 বার দুরূদ শরীফ পড়তে কোনো মারাত্মক সমস্যা আছে? কথা বলেন 10 বার দুরূদ শরীফ পড়তে। আবার প্রতিদিন সকালে বিকালে ঘুমাইবার সময় 10 বার, না পারলে কমসে কম 3 বার তওবা করে ঘুমাইবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। রাসূল বলেন, যারা ঘুমাইবার সময় 3 বার, 5 বার, 7 বার খালিস নতে আগামী করলে গুনাহ কাজ করবো না, আল্লাহ গুনাহ কাজ ছেড়ে দিলাম, আল্লাহ তোমার কাছে রুজু হয়ে গেলাম, আল্লাহ অতীতের গুনাহ মাফ করে দেন, এই কথা নিত না। যারা 3 বার আস্তাগফিরুল্লাহ পড়বো, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি, এই দোয়া, এই তাসবিহ, এই বাক্যটা পড়ার পরে আত-তাইবু মিনাজ যামবি কামাল লা যামবা লাহু, আল্লাহ তাকে মাফ করে দিবেন। যাই হোক, কথা বক্তার সামনে তো আমি বুড়া বয়সে আর সময় কাটানোর দরকার নেই, অনেক কথা আমি লাইনে শুনাইছি। যদি আপনারা এগুলো রাখেন, ইনশাল্লাহ আল্লাহ তার বদলা যার দান করুক। আল্লাহ আপনাদেরকে শান্তি, দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তি দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।